দে স্লোগান দে। জয় মপতন্ত্রের জয়, জয় তৌহিদি জনতার জয়। আরে জোরে দে, জোরে দে। জয় মপতন্ত্রের জয়, জয় তৌহিদি জনতার জয়। তোর গলায় কি জোর নাই? এখন অবশ্য জোর লাগবো না, এখন সবাই জানে মপতন্ত্র কি, সবাই জানে তৌহিদি জনতা কি। আপনার স্লোগান আপনি দেন। আরে থাম থাম এবার। মাজার ভাঙছি, মন্দির ভাঙছি, আখড়া ভাঙছি, সিনেমা হল ভাঙ্গা দিছি, ভাস্কর্য গুঁড়া করে দিছি, বই মেলায় মব মেলায় দিছি। শুধু মব লাগাই দিছি তা না, বই মেলা ভাঙচুর করছি, আগুন লাগাইছি। আর কি জানি পালন করে বসন্ত উৎসব। এবারকার দিছি না বসন্ত উৎসবে পানি ঢেললা। ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস পালন করে। কোনো ভালোবাসা দিবস হইব না, দিছি তামাশা বানাই এবার। হ্যাঁ এইটা কিন্তু ঠিক করেন নাই। কোনটা ঠিক করি নাই? এই ভালোবাসা দিবসে আমার বউয়ের খুব ইচ্ছা ছিল ঘুরতে বের হবে, আমার হাত ধরে হলুদ শাড়ি পরে হাঁটবে, কিন্তু কোনো কিন্তু নাই। এইসব বেলাল্লা বানা চলবো না, এগুলো সব হইতেছে বেসরতি কাজ কারবার। জেলায় জেলায় মাইক করে পেয়ে দিছি না, কোনো ভালোবাসা ভালোবাসা হইব না। আর নারীরা ফুটবল খেলতে মাঠে নামে, আরেকবার যদি মাঠে নামে দিব আমার মন গেলাইয়া একেবারে কোমর ভাঙ্গা দিব। আরে এরা আছেন বাজার, মন্দির, আখড়া, ভাস্কর্য ভাঙার নেশায়, আর টুকটাক মেয়েদের ফুটবল বন্ধ করার নেশায়। এই যে ভাই, এই যে এত ধরনের তামাশা করছেন, এত কিছু ভাঙচুর করছেন, কই বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারছেন না? এরা এরা সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে। এরা শিল্প সংস্কৃতির বিরুদ্ধে, সংস্কৃতি চর্চার বিরুদ্ধে, এরা প্রেম ভালোবাসার বিরুদ্ধে। চুপ, একদম চুপ। আবার কিন্তু মব লেলাই দিব। তুই চুপ, তুই চুপ। মবটা কি, মবটা কি ও জানে না। সারা দেশের মানুষের ডলা দিয়ে বুঝাইতেছে মব কি, ও জানে না। এই ভাই আপনি জানেন না মব কি? ভাই আপনি জানেন না? জানি জানি জানি, জানি জানি জানি। ও বুঝছি, ওই যে মাজার ভাঙে, ওই যে মন্দির ভাঙে, ওই যে ভাস্কর্য ভাঙে, আর ওই যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙে দেয়, আর ওই যে 32 নম্বর আর মন্দির 32 নম্বর বাড়িটা বুলডোজার দিয়ে ঘুরাইয়া দিছে, ওইটাই তোর ব্রেন তো অনেক ক্লিয়ার রে। তাহলে শোন, শুধু যে বুলডোজার দিয়ে ঘুরাই দিছি তা না, আগে থাকতে ঘোষণা দিয়ে ভাঙছি। আর ভাঙে শুধু খান্তই নাই, ওই বাড়ির উপরে আইসিএস এর পতাকা পর্যন্ত ঝুলাই দিছি। আরে লিডার সাহেব, मेरे पुरानी प्यारे लाल, आप कैसे हो? मेजर साहब, आप कैसा है? बहुत दिन बाद में आपके साथ देखा हुआ। हम भी अच्छा हुआ, अच्छा हुआ। तुम्हारा मुल्क में, I mean बांग्लादेश में, मेरा पाकिस्तानी झंडा पत 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 करेगा। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। এই পত পত মনে রাখবেন ভাই সকল, যে সাপ আপনাকে একবার কামড় দেয়, সে যদি সুযোগ পায় তাহলে কিন্তু আবার কামড় দেবে। সাপের ধর্মই কামড়ানো, আর সাপ এটা করে ভয় থেকে। এই যে এরা হচ্ছে আমাদের ৭১-এর পরাজিত শক্তি, এরা আবার এক হয়েছে। উপবিষ্ট ভাই সকল, আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন আছে, এই আমাদের মতো মানুষের ভাগ্য কি কোনোদিন বদলাবে না? নাকি আমাদের রক্তের ওপর দিয়ে মুখোশের আড়লে একটা শোষক শ্রেণী আবার আবার আমাদের কি পরাধীন করে তুলবে? কিসের মুখোশ? এখন আর কোনো মুখোশ টুখোশ নাই। ৫৪ বছরে পরাজয়ের যে আগুন বুকের ভিতরে ধকধক করে জ্বলছে, এখন সেই আগুন দিয়ে তগরে জ্বলাই দিব, সারা বাংলাদেশ পুরাই দিব। ये आदमी पाकिस्तानी मुक्तियोद्धा है? ना 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 ना, कोई मुक्तियोद्धा नहीं है, कोई मुक्ति नहीं है, ये साला गद्दार है, गद्दार है। तुम भी पाकिस्तानी सच्चात भी है, राजाकार भी है। এই রাজাকার শব্দটা এখন অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড। बहुत तुम्हारा बांग्लादेश मेरा मुट्ठी में जरूर आएगा, जरूर आएगा, जरूर आएगा, जरूर आएगा।
যদি নোবেলের মতো হয় তাইলে নিয়েন না। কেন কেন নিব না? এক নোবেলটাই সামলাইতে পারতেছি না। যদি আরেকটা হয়, স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখেছি কে ভাই আর কে দুশ্মন। স্লোগান দিতে গিয়ে আমি শিখেছি কে ভাই আর কে দুশ্মন। কাক কখনো কাকের মাংস খায় না, কিন্তু কিন্তু এই তোরা পারিস না এমন কোন কাজ নাই। ওই শহীদ মিনারের কসম, ৩০ লক্ষ শহীদের কসম, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের কসম, আর একটা ৭১ তোদের দিকে ধেয়ে আসছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধা। আরে সেদিনকে গলায় জুতার মালা পরাই দিয়া রাস্তা দিয়ে হাঁটাইছি, মুক্তিযোদ্ধা আছে আমার। হ্যাঁ, কিচ্ছু ভুলি নাই, কিচ্ছু ভুলি নাই, আমরা কিচ্ছু ভুলি নাই। ৩০ লক্ষ শহীদের কসম, লক্ষ লক্ষ মামুনের কসম, কিচ্ছু ভুলি নাই। ওই জুতার মালা স্বয়ং তোদের মৃত্যু কামনা হয়ে তাদের গলায় ঝুলবে। ভয় পাই না, আমরা ভয় পাই না, এই কথা আমরা ভয় পাই না, ভয় পাই না। হয় তোদের চোখে মুখে, তোদের দিকে মৃত্যু করোনা ধেয়ে আসছে, মৃত্যু করোনা তোদের দিকে ধেয়ে আসছে। এইবার চিনছি আপনাদের। তুইও, আমি আর আপনার পাশে নাই। আপনি আপনি মুখোশধারী, আপনি মুখোশধারী, আপনি মুখোশের আড়ালে দেশদ্রোহী, দেশদ্রোহী। তুইও তুইও ওরা যা, সব জায়গা শুধুমাত্র শুধুমাত্র মৃত্যু ছাড়া আর তোদের সাথে কেউ থাকবে না। স্বাধীন হিংস্র মানবিকতার যদি আমি কেউ কই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আর দেরি নয় সত্যবান, এখনই সময় ওদের বিষাক্ত নিঃশ্বাস এই বাংলার আকাশে বাতাসে আর যেন না মিশতে পারে। ঠিক বলেছেন, কিন্তু এখানে উপবিষ্ট জনসাধারণ, এই যে তরুণ সমাজ, এই মেহনতি জনতা, এদেরকেও সুযোগ দিতে হবে এই নব্য আলবদরদের নিশ্চিহ্ন করা। এদেশে হিন্দু মুসলিম পাশাপাশি আছে, থাকবে। মন্দির মসজিদ পাশাপাশি আছে, থাকবে। ভাস্কর্য যেমন আছে, মাজার যেমন আছে, আখ্যা যেমন আছে, সবই থাকবে। আমার সিঁদুর থাকবে, বোরখা থাকবে। শুধু ঠাই হবে না, ঠাই হবে না এদের মতো নব্য আলবদরদের। ওদের ঠাই এই বাংলার জমিনে হবে না। এই বাংলায় বাউল থাকবে, লালন থাকবে, বসন্ত থাকবে, আমার সংবিধান থাকবে, ধর্ম নিরপেক্ষতা থাকবে, গণতন্ত্র থাকবে, সমাজতন্ত্র থাকবে। এই দেশের মসজিদে আজান হবে, মন্দিরে পুরোধ্বনি হবে, সমস্ত সম্প্রদায়ের মানুষ সম্প্রীতিতে বসবাস করবে, গান হবে। আর ধানমন্ডির ৩২ নম্বর থাকবে, ধানমন্ডির ৩২ নম্বর বাংলার প্রতিটি ঘরে ঘরে থাকবে। তাই বন্ধুরা, আর নয় প্রতিবাদ, এবার হোক প্রতিরোধ, এবার হোক প্রতিকার। আসুন সবাই, সবাই আসুন। আমরা নিঃশ্বাস ওই ধর ধর এই সুযোগ মিস করেন না। আমি প্রথম ভেঙে নিতে ধর ধর ভাষা আন্দোলনে আমরা জিতেছি, ৬৯-এর গণ অভ্যুত্থানে আমরা জিতেছি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি, আমরা ৯০-এর স্বৈরাচারকে হটিয়েছি, সর্বশেষ ২০২৪ সালের গণ অভ্যুত্থানে আমরা জিতেছি। তাই আমরা জিতব, আমাদেরকে জিততেই হবে, আমাদেরকে জিততেই হবে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই
হবে, এ লড়াই মরণ